পুরুষ পুরুষত্বে পা রাখা পর্যন্ত, নারী নারীত্বে পা রাখার পর্যন্ত, আজ পর্যন্ত কি আমরা কোনোদিন ভাবছি 2 মিনিট বসা বা 1 মিনিট বসা যে আমি যে সুখী হইতে চাই বা আমি যে সুখে থাকতে চাই, আমি যে সুখী হইতে চাই, আমি যে সুখে থাকতে চাই, সবাই কিন্তু সুখী হইতে চায়, হ্যাপি হইতে সবাই চায়, আবার সুখে সবাই থাকতে চায়। আমি কি কোনোদিন প্রশ্ন করছি আমাকে যে আমি যেটা মনে প্রাণে চাই, শুধু মনে প্রাণে চাই না, সারাদিন কিন্তু আমরা পরিশ্রম করি এটার জন্যই। মানুষ সারাদিন পরিশ্রম করে, যদিও ঘরের পুরুষগুলা ঘরে 6 ঘন্টা থাকে, 18 ঘন্টাই বাহিরে থাকে, ঠিক না? 318, 424 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুমায়, মেনে নেন। এই 6 ঘন্টা ছাড়া তো বাকি সময়টাই বাহিরে থাকে, ঠিক না? কি বলেন? আচ্ছা, ঘরে থাকার সময়টা বেশি না বাহিরে থাকার সময়টা বেশি? কি বলেন? জ্যামজটের কারণে তো অফিস টাইমের 2 থেকে 3 ঘন্টা আগে বাহির হইতে হয়, যদি তুষার দ্বারার থেকে কেউ যাইতে চায় যে আমাকে যাইতে হবে ইসলামপুর কর্মস্থলে, সদরঘাট, চকবাজার, কেন 1-1.5 ঘন্টা আগে যদি না বাহির হলো তাহলে তো মতিঝিলও পৌঁছা যায় না, ঠিক না? কি বলেন? তাহলে 18 ঘন্টাই আমরা বাহিরে থাকি, 6 ঘন্টা শুধু ঘরে থাকি। এই 6 ঘন্টার সুখের জন্য কিন্তু আমরা 18 ঘন্টাই লাগাই, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যেই 6 ঘন্টা ঘরে থাকবো সেই 6 ঘন্টা যেন একটু সুখে থাকি। কিন্তু আমার প্রশ্ন হলো, পুরো মাইক বহুত দূর দূর পর্যন্ত আমি দেখা আসছি, সবার কাছে আমার প্রশ্ন হলো যে আমরা সবাই মিলা কি কোনোদিন 1 মিনিটের জন্য ভাবছি যে আমি তো সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, কিন্তু আমি সুখী হব কিভাবে আর সুখে থাকবো কিভাবে, এই ভাবনাটা কি কোনোদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি? আরেকটা কথা হইতে পারে, যদি আরো সুন্দরভাবে বুঝতে হয়, কেন আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না, আমাকে কেউ সৃষ্টি করছে, ঠিক না? কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তাই তো? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, প্রত্যেক মেশিন চালাইতে হলে যদি মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হয় যে এই মেশিনটা চালানোর পদ্ধতি কি। মোবাইল তো শত ব্র্যান্ডের আছে, ঠিক না? আছে না? শত কোম্পানির আছে, কিন্তু সব কোম্পানির মোবাইলের চালান পদ্ধতি তো একরকম না, একরকম। প্রত্যেকের চালানের পদ্ধতি ভিন্ন, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি ফোন হইলো আইফোন, ঠিক না? কি বলেন? আরে আমার কথা বোঝেন? দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটা এখন? লেটেস্ট আইফোন, ঠিক না? হ্যাঁ, আমি বলবো আইফোন না, কেন আইফোনের ভিতরেও ত্রুটি আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, বিশ্বাস হয় না? আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, আছে না? নাই, এটাই সত্য। আইফোনে শেয়ার হিট নাই, একটার থেকে আরেকটা নেওয়া যায় না কিছু। তো যদি দুনিয়ার সব মেশিন পরিচালনার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমিও তো একটা মেশিন না? আমি একটা মেশিন না? আমিও তো একটা মেশিন, আমাকেও তো একজনে তৈরি করছেন। আপনি এই কথা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে,
আপনি আল্লাহকে মানেন আর না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু এটা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে, ঠিক না? তৈরি যদি না করতেন তাহলে মা বাবা দুইজনই ঠিক, তারপরও সন্তান কেন আসে না? তাহলে তো আসার দরকার ছিল, ঠিক না? কি বলেন? নাই এরকম লোক? স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে কিন্তু সন্তান নাই, চোখের পানির পরে পানি ঝরতেছে, এখনো সন্তান আসে নাই। আবার কারো আসে দেখা যায় কানতে কানতে বিলকুল শেষ বয়সে আসে, 14, 15, 20 বছর পার হয়ে গেছে, তারপরে আল্লাহ দিছেন, ঠিক না? এখন মনে করেন যে এটা কেউ না কেউ তো এটাকে তৈরি করছে, আমার শরীরটাকে। যদি দুনিয়ার সব মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমাকেও তো কেউ তৈরি করছেন। আল্লাহ আমাকে তৈরি করছেন, আমরা আল্লাহ বলি, ঠিক না? আমরা স্বীকার করি আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, সত্য তো? তাহলে আমার তো আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল যে মালিক, আমি সুখী হইতে চাই, আপনি সুখী হবেন কি দিয়া? এই শরীরটা দিয়ে তো হবেন। সুখের অনুভূতিটা কার ভিতরে আসবে? কে অনুভব করবে? এই দেহটাই তো। মনে হয় বুঝাইতে পারতেছি না, কঠিন হয়ে যাইতেছে। সুখের অনুভবটা তো এই দেহটাই করবে, ঠিক না? যেমন আমরা বলি এনজয় তো দেহটাই করে, ঠিক না? না দেহ বাদ দিয়ে কিছু এনজয় করে? তাহলে আমি কি কোনোদিন যে সুখী হইতে চাই বা সুখে থাকতে চাই, আমি কি আজ পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করছি কোনোদিন 1 মিনিট বসা মনে মনে? আপনি বলবেন আল্লাহকে পাবো তো পাবো কোথায়? আমি যে জিজ্ঞাসা করব কোথায় পাবো আল্লাহকে, ঠিক না? এটাও প্রশ্ন হইতে পারে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কোথায় পাবো, কোথায় পাবো আমি আল্লাহকে? এটার জবাব আমি দিতেছি আপনাদেরকে। কিন্তু আমি কখনো নির্জনে বসে ভাবছি কিনা যে আমি যে সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, আমার আবিষ্কারক আমি না, আমার সৃষ্টিকর্তা আমি না, আমাকে আল্লাহ সৃষ্টি করছেন। বিদায় বুদ্ধিমান হিসাবেও উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করা সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন। কেননা এক ফোঁটা পানির থেকে তৈরি হওয়ার পরে আমরা নিশ্চয় ভাবে দুনিয়াতে আসছি। মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব রাখে না। মানুষই সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যে সে সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব রাখে। কোন সৃষ্টি মানুষের মতো অস্তিত্ব, নিশ্চয় অস্তিত্ব রাখে না। যদি প্রমাণ চান দেখবেন মুরগির বাচ্চা ডিমের থেকে ফুটা বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। হ্যাঁ, ওটা দেশি হইতে হবে, দেশি, পোল্ট্রি না, ফার্মের না, প্লাস্টিকের না। ওটা যদি দেশি হয় আর দেশি ডিম থেকে যদি বাহির হয়, মার বুকের নিচে থেকে যদি বাহির হয়, হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না। অথচ মানুষের বাচ্চা 10 মাস মার পেটে ছিল, বাহির হওয়ার পরে আরো 24 মাস অপেক্ষা করতে হয় শুধু হামাগুড়ি দেওয়ার জন্য, ঠিক না? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, কেননা কোন সৃষ্টিকে সাজানোর প্রয়োজন হয় না, সাজানোর প্রয়োজন হয় না কোন সৃষ্টিকে। যা খুশি যতটুক দরকার অতটুক দিয়ে ছেড়া দেন, কিন্তু মানুষকে সাজানোর প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন। দিন যাইতে থাকে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন, ডেকোরেশন করতে থাকেন, সাজাইতে থাকেন। সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন। আসে অজ্ঞ, একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন।
আসে বড় দুর্বল, একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাড্ডা কাড্ডা যুবক বানায় দেন, যৌবন ভরা দেন। ছোট ছিল, আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায়া দেন। 6 ফিট 6.5 ফিট পর্যন্ত নিয়ে আসেন। এর চেয়ে লম্বা হইলে আবার বেডঙ্গা দেখা যায়, মনে হয় যে মানুষ যাইতেছে না, কোনো বাঁশ বা গাছ, নারিকেল গাছ হাইটা যাইতেছে, ঠিক না? এক স্তরে আইনা আল্লাহ রাইখা দেন, সাজাইতে থাকেন আমাদেরকে। বিদায় যে মানুষটাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন, তারপরে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন। এমন চিন্তা ক্ষমতা, হায় হায়, দুনিয়ার সমস্ত আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। যত আবিষ্কার দেখেন, কিছু লোক আছে সারাদিন ভাবতে থাকে এটারে ওইটারে জোড়া দিলে কি হয়। ওরা জোড়া তালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক লাগায় দেয়। চিন্তার বিকাশ হলো দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি। যেই মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন, শুধু সাজাইলেন না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাইছি বিদায় তোমরা শ্রেষ্ঠ, এই জন্য না, সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন। কোন একটা দিক নাই যেই দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব না দিছেন। এমন একটা দিক নিয়ে আসেন। ছোট একটা জিনিস দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে, ওলামারা আমার সাথে একমত হবে। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। সমগ্র সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যদি গুণগান এক পাল্লায় রাখা হয়, আর আপনার আর আমার একবারের সুবহানাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তো আপনার আমারটা ভারী হবে। শুধু বাড়ি হবে না, ওদেরটা জিরু হবে, আপনারটা আমারটা হিরু হবে। কেন? কোন প্রাণীর কোন গুণগানের বিনিময় নাই। কি নাই? বিনিময় নাই। ও গাইলেই কি হয়? বিনিময় নাই। বিনিময় যদি থাকতো তাহলে জিবরিল আলাইহিস সালামের জন্য জান্নাতে সবচেয়ে বড় জায়গার দরকার হইতো, যে উনি সবচেয়ে বড় জান্নাত পাবে আর সবচেয়ে সুন্দর জান্নাত পাবে। কেননা 4খান বড় বড় কিতাব উনি নবীদের রসুলদের কাছে নিয়ে আসছেন। 100 খানা সহিফা 1.25 লক্ষ নবীদের কাছে বারবার আসছেন। সবচেয়ে বড় কথা হলো প্রতি রমজানে উনি আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং আল্লাহর রসুলকে শুনাইতেন, যাতে জের জবরের এদিক ওদিক না হয়। তাহলে প্রত্যেক অক্ষরে যদি 10 নেকি হয়, তাহলে তো ওনার নেকির পাহাড় আগের থেকেই পড়া আছে, ঠিক না? কিন্তু ওলামা বলুক উনি 1 নেকি পাবে কিনা? কি পাবে? আপনারা ফতুয়া দিলে এরা বুঝবে, নাহলে আমারটা বুঝবে না। 1 নেকি পাবে না, 1 নেকি। সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জীবনেরটা, তো ওইটা শূন্যই থাকবে, শূন্য। ওই পাল্লাটার ভিতরে একটা শূন্য থাকবে, শূন্য। শূন্য বোঝেন তো? ডিম আর কি। আর আপনার সুবহানাল্লাহ যেটা রাখবেন, ওটা কম হইল সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরা থাকবে। এবার বোঝেন আপনাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিছে। ওই সৃষ্টির ভিতরে জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, মালাকুল মউতও আছে, হামিলিনে আরশও আছে, ওই ফেরেশতারও আছে যারা 24 ঘন্টা আরশের নিচে ঘুরতে থাকে, ওরাও আছে।
কিন্তু ওদের গুণগানের কোনো বিনিময় নাই, কোনো মূল্যায়ন নাই। আপনি শ্রেষ্ঠ বিদায় আপনি মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, ফেরেশতা আপনারটাকে লুইপা নিতে দেরি করে না। যেমন একটা ছোট দোয়া আছে, মাগরিব এশারের পরে যেই কোনো সময় পড়া যায়, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মনে করেন আমিই পড়লাম, যদি কবুল হয়ে থাকে তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে কি সওয়াব লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। দেখেন না মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে 10টা 12টা ক্যালকুলেটরের ভিতরে, এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নাই, এটার মেমোরি আমার কাছে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। বান্দা যেমন বলছে অমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ ছোট হোক বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মানুষ ভাবে, এই 60-70 বৎসরের জীবনটায় সবাই সুখী হইতেও চায়, আবার সুখে থাকতেও চায়। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে যিনি মানুষটাকে সাজাইলেন, এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন, এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা দিলেন, বলা যায় সবকিছুই আল্লাহ মানুষকে দিলেন, সবাই কিন্তু মানুষকে দিছে। এমনকি যদি আপনি আমার কাছে ওলামা যদি দ্বিমত না করে, তো নিজেকে দেওয়ার জন্য প্রস্তুত রাখছেন যে বান্দা তুই চাইলে তোকে আমি তোকে দিয়া দিব, তুমি যদি চাও তো আমাকে তোমাকে দিয়া দিব। নইলে কোরআনে এই আয়াত কেন আসবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে যাই। তাহলে হাদিসে এই কথা কেন আসবে, ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফিরে আসতে দেরি, আমি বন্ধু রূপে গ্রহণ করতে দেরি করি না। তাহলে হাদিসে এই শব্দ কেন আসবে, কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। অর্থাৎ বোঝা যায় তুমি আমার হও, আমিও তোমার হয়ে যাব, তোমার হয়ে যাব। যদিও বুঝানোর জন্য বলতেছি, আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করিয়ে ডাকেন যে বান্দা এশা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন, যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে, তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি নাই, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটে আয়, জোহরে আয়, আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা।
আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানি অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায়ও চলে আসছি। যেটা বুঝাইতেছিলাম, মানুষ মনে প্রাণে চায়, সুখীও হইতে চায়, সুখে থাকতেও চায়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির রাজা বানাইলেন, রাজা, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন। সৃষ্টি যদিও আল্লাহর মানুষের বিরুদ্ধে যায়, সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে, কিন্তু স্রষ্টা কখনো মানুষের বিরুদ্ধে যায় না। এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে চুবায়া রাখেন, চুবায়া। মাছ যেরকম অ্যাকোরিয়ামে থাইকা সুখী হয়, আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখেন। সত্য এটাই। এই জন্যই তো এক হাদিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, রহমতি ইলাইকা নাজেল। এইখানে নাজেল মানি হলো আলাল ইস্তেমরার, সদা সর্বদা নাজেল হইতে থাকে আমার রহমত তোমার উপরে। যদি নাজেল না হইতো, উন্নত দুনিয়ার অনুন্নত দুনিয়া না, কখনো কখনো কারণে, কোনো না কোনো কারণে বিদ্যুৎ, দুনিয়ার সব দেশেই লোডশেডিং হওয়ার নিয়ম আছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়, কিন্তু আজ পর্যন্ত তো আমাদের অক্সিজেনে কোনোদিন লোডশেডিং হইল না। কি 1 মিনিটের হইতো অসুবিধা ছিল? 1 মিনিটের হইলে কি ছিল? কি বলেন? 1 মিনিটের হলে কোনো অসুবিধা ছিল? আধা মিনিটের হইতো, তাইলেও তো বুঝতে পারতাম যে অক্সিজেনের লোডশেডিং হইলে কেমন লাগে। আধা মিনিটের হইতো। আচ্ছা, আপনারা বলতেছেন 1 মিনিটের হলে মরে যেত। আচ্ছা, আধা মিনিটের হলে তো মরতো না, ঠিক না? কি আচ্ছা, মনে করেন 25 সেকেন্ডের জন্য হইতো, 60 সেকেন্ডে তো 1 মিনিট, ঠিক না? 3 ভাগের 1 ভাগ হইতো, 30 সেকেন্ড হইতো, অক্সিজেন শর্টেজ হইতো, লোডশেডিং হইতো। আজ পর্যন্ত তো হইল না। আপনাকে তো অক্সিজেনের ভিতরে আল্লাহ ডুবায়া রাখছেন। কখনো ভাবছেন? না, ভাববেন কোত্থেকে ভাববো আমরা? ভেন্টিলেটারে কোনোদিন যাই নাই তো, গেলে হয়তো ভাবতাম, কিন্তু মানুষ তো মানুষ, এর মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, এটাই সত্য। ভেন্টিলেটারও যারা থাইকা আসছে 2020-21 করোনার ভিতরে, ওদেরকেও দেখবেন বাহিরে আইসা ভুলা গেছে, একবারও আল্লাহর নাম নেয় না যে আল্লাহ আমাকে ফিরাইয়া দিছে। ডাক্তার খুব ভালো ছিল, মেডিসিন সঠিক টাইমে পড়ছে, ভেন্টিলেটারটাও ঠিকঠাক পাইছিলাম, যার কারণে পাইচা চলে আসছি। হাসপাতালটাও খুব ভালো, সারাদিন দেখবেন প্রশংসা করে, একবারও আল্লাহর নাম নেয় না। আচ্ছা, ওদের কথা বাদ দিলাম, আমরা এখানে যারা বসে আছি, কে হাত তুলতে পারবেন যে আমি ডেলি সকাল বিকাল কন্টিনিউ 200 বার আল্লাহ 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 বলি? কয়জন হাত তুলতে পারবেন? ওই শেষ মাথায় ডেলি, কিন্তু মাঝে মাঝে না, কন্টিনিউ ডেলি। এটা আপনার অভ্যাস যে আমি সকাল বিকাল 200 বার আল্লাহ বলি। ওই শেষ মাথায় একজন হাত উঠাইছে, মধ্যখানে একজন,
আগে বোঝেন তারপরে উঠান, এরকম দেখা তো সপ্তাহে উঠায় ফেলবে। কোনোদিন মিস হয় না, ডেলি সকাল বিকাল। যেরকম খাওয়া মিস হয় না, এরকম এই জিকিরও মিস হয় না। এরকম কয়জন আছেন যে হাত 200 বার ডেলি আল্লাহ বলি? আল্লাহ কবুল করুক। 4-5 জনের হাত উঠছে, বাকি কারো ওঠে নাই। অথচ আপনি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ব্যবহার করেন, করেন না? করেন না? কি 200 বার করেন শুধু? শ্বাস টানি আর ছাড়ি ডেলি 1,60,000 বার 24 ঘন্টায়। কত? ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কত? আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস পরে করেন। আপনাদের বিজ্ঞান বলে ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কয়বার আল্লাহ বলা উচিত ছিল বলেন তো? নিজের থেকে বিবেকের উপরে হাত রেখা বলেন, কয়বার বলা উচিত ছিল? কমসে কম ডেলি 550 বার বলা উচিত ছিল। পার লিটারে একবার আল্লাহ, আপনি বলেন মাত্র 200 বার, 350 বারই নাই। তো যেটা বুঝাইতেছিলাম, সুখ তো আমরা চাই, সুখী তো হইতে চাই, কিন্তু এই মানুষটা তো আজ পর্যন্ত বানানেওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করলো না। একজনও মনে হয় হবে না যে 2 মিনিট বসে ভাবছে যে আল্লাহ, আমি যে সুখী হইতে চাই, আমি যে সুখী হইতে চাই, আমি যে সুখে থাকতে চাই, আমার আল্লাহ যিনি আমাকে তৈরি করছেন